কবিতাও না না নিজের খেয়াল রাখে না নিজের ঘরটার খেয়াল রাখে, কিন্তু কোনো ব্যাপার না, এবার আমি চলে এসেছি না, আমি সবকিছু গুছিয়ে রাখবো। তুমি যখন নেই তোমার ছবিটাই থাকুক। আরে বৌমা, কবিতার ঘরে তুমি কি করছো? মা, এগুলো গোছাচ্ছিলাম। হ্যাঁ, এই মেয়েটা এইরকমই, যখনই কলেজ যায় 10খানা জামা কাপড় এখানে ছড়িয়ে চলে যায়, বই খাতাও এরকম ছড়িয়ে চলে যায়। কতবার বলেছি শ্বশুর বাড়িতে যাবি, এরকম অগোছালো কাজ চলবে না। আজ তোমাকে রান্না পুজো করতে হবে। বিনোদ মিষ্টি খুব পছন্দ করে, হালুয়া আর পায়েস বানিয়ে দাও। আর কবিতার পছন্দ? কবিতার কথা ছাড়ো, বিনোদ তোমার স্বামী, ওর খেয়াল রাখো। কবিতা বিনোদের একেবারে উল্টো, ও ঝাল পছন্দ করে। বৌদি আর কতটা সময় লাগবে? খুব খিদে পেয়েছে। আরে ধৈর্য ধর। যখন দাদার মিষ্টি পছন্দ তখন বৌদি মিষ্টিই বানাবে, তাই না? বউটা কার বলতো? বৌমা, তোমাকে আমি মিষ্টি বানাতে বলেছিলাম না? আমি তো ভুলেই গেছি। আরে এইটা কি করে ভুলে গেলে? আজকের দিনে বৌমাকে মিষ্টি বানাতে হয়। ছাড়ো না মা, নতুন বউ যেটা চায় সেটাই বানানো উচিত। থ্যাংক ইউ, লাভ ইউ। বৌদি, তুমি আমার গোল্ডেন কালারের ঝুমকোটা কি দেখেছো? হ্যাঁ, ওই টেবিলের ড্রয়ারেই আছে, সেকেন্ড ড্রয়ারে। ওকে। কবিতা, হ্যাঁ এখানে শোনো না একবার। হ্যাঁ বলো। जरा जरा बहकता है आज तू मेरा तन बदन, मैं प्यासा हूँ मुझे भर ले